হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 দীঘায়। তো আমরা এখন সকালবেলা সবাই মিলে ব্রেকফাস্টেও যাব। ব্রেকফাস্ট থেকে আমরা স্নানের জন্য বেরোবো, মানে স্নানের জন্য চলে যাব। এবার সবার গলায় একটা করে দেখছো গামছা। তো সবাই যারা স্নান করবে না, যেমন আমার মা, শাশুড়ি মা, এরা সব বসে থাকবে পাড়ে। আর আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে স্নান টান করবো। তো চলো, এখানে বেশ সুন্দর সি বিচটা দেখা যাচ্ছে। এই বিচটায় আমি ফার্স্ট টাইম। আমি এতবার দীঘায় এসেছি, 3-4 বার, এই বিচটাতে কখনো আসিনি। তা আমরা এবারে ছিলাম ব্যারিস্টার কলোনিতে। তো এইখানের বিচটা তুলনামূলক অনেকটা ফাঁকা। আর আমরা যেহেতু ডিসেম্বরে গেছিলাম, ওই জন্য জলে বেশি লোকও ছিল না, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর। এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা যাচ্ছি বিচের উদ্দেশ্যে। মানে ওই খাওয়ার জায়গা থেকে বিচের মানে বিচের পাড়টা একদম কাছেই। আর এই দেখো গোলকু, মানে আমার ননদ, ও উঠেছে ক্যাকটাস দেখেছে এত, এখানে পুরো ক্যাকটাসের চাষ। তো এত ক্যাকটাস দেখেও পাগল হয়ে গেছে। মানে নর্মাল জায়গায় তো ক্যাকটাস দেখা যায় না এরকম, তো ক্যাকটাসের খোঁজে উঠেছে। এই দেখো বিচ, আর অপোজিটেই ক্যাকটাস। ওই দেখো ছোট মতো লাল মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার ননদ। আমরা বিচের ধারে একদম চলেই এসেছি। এখান দিয়ে সিঁড়ি করা আছে। আর এই জায়গাটা এত সুন্দর, অদ্ভুত একটা সৌন্দর্য আছে। এই মানে বিচের ওই ঘাট যেটাকে বলে আর কি, তো খুব সুন্দর। আর তখন ভাটা চলছিল, তো অনেকটা দূরে জল চলে গেছিলো, নাহলে অনেকটা কাছে থাকে জল, এতটা দূরে থাকে না। আর এই ঘাটটা তোমার মোহনার একদম কাছে, মানে এখান থেকে মোহনা একটুখানি। তো যার জন্য এই জল, মানে এই সাইড থেকে একটু এই বিচটাতে একটু মাছের গন্ধ আসছিল, বাট জলটা ঠিকঠাক ছিল, খুব পরিষ্কার জল। আর সবাই মিলে আমরা নেমে পড়েছি। মোটামুটি অনেক দিন বাদে এরকম জলের আমরা ছোঁয়া পেয়েছি। তো আমার বাবির, আমার বোনের, মানে মোটামুটি সমুদ্র ফেভারিট। মানে এই সমুদ্রের জায়গায় গেলাম অথচ স্নান করতে পারলাম না, মানে এটা হচ্ছে মানে অপূর্ণ বলতে গেলে। মানে এই জিনিসটা না পেলে হবে না। সমুদ্রে যাব মানে স্নান অবশ্যই করব, একদিন হলেও, যেভাবে হোক। তো এই জিনিসটা আমাদের থাকে। তো দেখো সব বাচ্চা কাচ্চাগুলো শুরু করে দিয়েছে ঝাপাঝাপি, লাফালাফি। দেখতে থাকো। এখানে ভাবি দেখো একা একা হাত ছেড়ে চলে গেছে নাচানাচি করতে করতে। এখানে সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে একদম সোয়েটার জ্যাকেট সব পরে আমরা বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে পার্কটা একদম কাছে ছিল, মানে 2 মিনিটেরও হাঁটা পথ নয়, 1 মিনিট বললে বেটার হয়। তো খুব সুন্দর লাইটিং, মানে লাইটটা খুব সুন্দর দিয়েছিল, যার জন্য আরও সুন্দর লাগছিল পার্কটা। তো এখানে আমাদের
ছেলেমেয়েরা খুব মজা করেছে, আমরাও অনেক ফটো তুলেছি। তো আর আমার শাশুড়ি মা আর আমার মা বসে অনেকক্ষণ গল্প করেছে, সমুদ্রের হাওয়া খেয়েছে। ওরা তো হাঁটতে পারেনি, ওরা সেরকম হাঁটতে পারে না, দুজনেরই পায়ের অবস্থা খুব খারাপ। তো ওই জন্যই অর্ণব দুটো ছেলেকে নিয়ে ঘুরিয়েছে, এটা ওটা চড়িয়েছে, আর আমরা দুজন মিলে এখানে চক্কর কাটছি, আমি আর বোন। এই ওয়ালটাতে সহজ পাঠের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে বইয়ের। আর এখানে একটা দাবার বোর্ড, অদ্ভুত সুন্দর লাগছে। এইসব ছোটোখাটো জিনিসগুলো এত সুন্দর ইমপ্রুভ করেছে, এত সুন্দর করে সাজিয়েছে, মানে অদ্ভুত। এখানে আই লাভ দীঘা বলে একটা জায়গা করেছে। আর এই গেটটা কিছু 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 দূর গিয়েই তোমার এরকম আর একটা গেট, 2-3টে গেট এরকম আছে। আর এরকম ফুটপাথের ধারে এরকম সব বসেছে জিনিসপত্র নিয়ে। আর যেহেতু ক্রিসমাসের আশেপাশে আমরা গেছিলাম, সেহেতু লাইটিংগুলো খুব সুন্দর ছিল, দারুণ সুন্দর ছিল লাইটিংটা। আমাদের ঘোরা শেষ, এবার নতুন আর এক দিনের ভিডিও নিয়ে আবার দেখা করছি। আজকের মতো গুড নাইট।